আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমাদের আসলে জেআরএ ভিসার আমরা ফাইল জমা করছি বা জেআরএ ভিসা প্রসেসিং করছি। তো যারা আসলে জেআরএ ভিসা প্রসেসিংয়ের জন্য জমা দিতে যাচ্ছেন, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই জেআরএ ভিসার জন্য কী কী ডকুমেন্টস দিতে হবে বা ডকুমেন্টসগুলো কীভাবে কী থাকতে হবে। তো আসলে আপনি যখন জেআরএ ভিসা উঠাবেন বা জেআরএ ভিসা যার মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন, অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনার পাসপোর্টের যে স্পেলিং একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম যেভাবে আছে ওইভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ যদি আপনার নাম কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক হয়, মানে এস জায়গায় ও হয়েছে বা এইচের জায়গায় এস হয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু যা মানে বাংলাদেশ থেকে ভিসা দিতে চায় না, অনেক ঝামেলা করে। সো এই জন্য যখন তলব দিবেন, ভালো যারা পারে তাদের মাধ্যমে আসলে তলব দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আশা করছি কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এরপরে আপনার অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনার যে কাবিননামা থাকবে, এই কাবিননামায় আপনার পাসপোর্টের যে নেম থাকবে ওই নেম অনুযায়ী একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিল থাকতে হবে, ঠিক আছে? কোনো ধরনের কোনো এদিক সেদিক থাকা যাবে না। এদিক সেদিক থাকলেও সেটা কিন্তু সমস্যা ফেস করবেন। সো পাসপোর্টে যেভাবে থাকবে সেমভাবে আপনার ম্যারেজ সার্টিফিকেট কাবিননামায় সেমভাবে থাকতে হবে, কোনো ধরনের কোনো মিস্টেক থাকা যাবে না। এরপরে আপনার হাজব্যান্ড যদি স্পন্সর হয়, তাহলে সেই ক্ষেত্রে পাসপোর্টে অবশ্যই ইমার্জেন্সি কন্ট্যাক্টে স্পাউসের নামটা থাকতে হবে। স্পাউসের নামটা থাকলে তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে আপনি যেতে পারবেন, ঠিক আছে? না হলে দেখা গেছে স্পাউসের যদি নাম না থাকে তাহলে অনেক ঝামেলা করে অ্যাম্বাসিতে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং সর্বশেষ যে বিষয়গুলো, আপনার কী কী ডকুমেন্টস দিতে হবে, প্রাথমিক পর্যায়ে আপনার যিনি স্পন্সর তার পাসপোর্ট কপি লাগবে, তার একামার কপি লাগবে, তার হচ্ছে এনআইডি বা জন্ম নিবন্ধন। অনেকের এনআইডি বা এনআইডি থাকে না, জন্ম নিবন্ধন থাকে। অনেক মানে 10-15 বছর 20 বছর যাবত প্রবাসে আছেন, তো আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি দিতে হবে, ঠিক আছে? যিনি স্পন্সর, যার নামে ভিসা ওঠানো হয়েছে, তো এগুলো দিতে হবে। এরপরে যদি স্পন্সরের ওয়াইফ যেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাবিননামা থাকতে হবে। কাবিননামার সাথে ম্যারেজ সার্টিফিকেট থাকলে ভালো। এরপরে এর পাশাপাশি হচ্ছে আপনার পাসপোর্ট দিতে হবে, ছবি দিতে হবে, এবং এর পাশাপাশি আপনার পাসপোর্টে স্পাউসের জায়গায় হাজব্যান্ডের নাম বা স্পন্সরের নাম থাকতে হবে। এরপরে যদি স্পন্সরের কোনো ছেলে মেয়ে যেতে চায়, তাহলে আপনার রিলেশন সার্টিফিকেটের তো লাগেই, আপনারা জানেন। যদি আপনারা পারেন করে দিবেন, নাহলে সেক্ষেত্রে আমরা এটা সাপোর্ট দিব। তার পাশাপাশি হচ্ছে আপনার বাবার নাম, মার নাম, এগুলোর জায়গায় কিন্তু অবশ্যই বাবার নাম মার নামের সাথে 100% মিল থাকতে হবে, ঠিক আছে? কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক থাকা যাবে না। সো ওভারঅল মোটামুটি আপনারা প্রাথমিক পর্যায়ে এই ডকুমেন্টসগুলো আপনার কুরিয়ার করলে, আপনাকে যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, জাস্ট শুধু কুরিয়ার করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সমস্ত ফাইল প্রসেস করে, আমাদের অফিসের পাশেই হচ্ছে আপনার এম্বাসি, আপনি আমাদের অফিস থেকে ফাইল নিয়ে আপনি গিয়ে ফিঙ্গার দিবেন আর ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ 5-7 দিনের ভিতরে। সো যারা ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন, তারা অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার যে কাজের মাধ্যমে আসলে ওই আপনার কাবিননামাটা করা হয়েছে, অবশ্যই সেই কাজের কাছে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওখান থেকে একটা চিঠি যাবে বা আপনার ফোনও যেতে পারে। সো সেটা যেন সে অ্যাপ্রুভ করে দেয় বা সেটা যেন সে সাইন সিগনেচার দিয়ে সেটা যেন পাস করে দেয়। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক কম সময়ে আপনি জেআরএ ভিসা প্রসেস করতে পারবেন। আমাদের মাধ্যমে ইনশাল্লাহ জেআরএ ভিসা প্রসেস করতে চাইলে আমাদের যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা অনেক কম প্রাইসে আপনাদেরকে করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্লাই আল হাদি ইন্টারন্যাশনালের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।